আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার দায় অস্বীকার লেবাননের যোদ্ধাদের। তারপর জানিয়ে দেব, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। এখন জানিয়ে দেব, ইরান আমাদের সঙ্গে একটু চালাকি করেছে, ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় গড়ে প্রতিদিন নিহত হচ্ছেন ৪৭ নারী শিশু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার দায় অস্বীকার লেবাননের যোদ্ধাদের। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, বিনতে জবিল জেলার ঘান্দুরিয়েহ এলাকায় ইউনিফিল বাহিনীর ওপর হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না দেওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেছে, ঘটনাটি নিয়ে লেবানন সেনাবাহিনীর তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। এর আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানিয়েছেন, এই হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসএনএসসি বলেছে, শত্রুপক্ষ যতদিন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো এবং নৌ অবরোধ কার্যকর রাখার ইচ্ছা পোষণ করবে, ইরান এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং হরমুজ প্রণালী সীমিতভাবে পুনরায় খোলার বিষয়টি প্রতিরোধ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এমন মন্তব্য করেছে। খবর বিবিসির। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা প্রসঙ্গে এসএনএসসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেগুলো তেহরান বর্তমানে পর্যালোচনা করছে এবং এখনও কোনো জবাব দেয়নি। এর আগে সংস্থাটি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে। তারা জানায়, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আরও জানায়, প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে। ইরান আমাদের সঙ্গে একটু চালাকি করেছে, ট্রাম্প। ইরান একটু চালাকি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি নেতারা হরমুজ প্রণালী বন্ধ করতে চান, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না। ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগে তিনি ইরান প্রসঙ্গে সংক্ষেপে কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, তবে তারা এমনভাবে আচরণ করছে যেভাবে ৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে। তবে যুক্তরাষ্ট্র এবার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এ সময় ইরান বিষয়ে দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি, তবে এই সংঘাত নিয়ে কোনো সরাসরি প্রশ্নের উত্তর দেননি। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলেন। আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পর বিরোধী কথা বলেছেন। তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা আমি নিশ্চিত নই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক টুইট করেন এবং অনেক কথা বলেন। তার বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা মার্কিন জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত। গাজায় গড়ে প্রতিদিন নিহত হচ্ছেন ৪৭ নারী শিশু। গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও শিশু নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এমনকি যুদ্ধবিরতির ৬ মাস পার হলেও মৃত্যুর ঘটনা এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ৩৮,০০০-এর বেশি নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থাটির মানবিক সহায়তা বিভাগের প্রধান সোফিয়া ক্যালটর্প বলেন, গাজায় আগের সংঘাতগুলোর তুলনায় এবার নিহতদের মধ্যে নারী ও কন্যা শিশুর হার অনেক বেশি। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানায়, গত অক্টোবরের যুদ্ধবিরতির পরও নারী ও কন্যা শিশুদের হত্যার ঘটনা বন্ধ হয়নি। তবে লিঙ্গভিত্তিক পূর্ণাঙ্গ তথ্যের অভাবে সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বর্তমানে গাজায় প্রায় ১০ লাখ নারী ও কন্যা শিশু বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় ৫ লাখের বেশি নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, গাজায় শিশুদের হতাহত হওয়ার হারও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ৬ মাসে অন্তত ২১৪টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, অক্টোবরের যুদ্ধবিরতিতে পূর্ণমাত্রার যুদ্ধ থেমে গেলেও গাজার অর্ধেকের বেশি এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজার স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।